যে আরেকদিন আমি আবার একদিন কবরের নিকট দিয়ে অতিক্রম করতেছিলাম। কিছুদিন পর শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, পুনরায় আমি ইসালে সব করলাম। ইসালে সব করার পরে ওই দিন রাত্রিতে ঘুমায় গেছি। ঘুমানোর পরে আমি দেখতেছি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলি নেক আমলগুলি বন্টন করতেছে। আমি তাকায়া দেখলাম যে কবরের মধ্যে বৃদ্ধ মা শুয়েছিল, আজকে আর শুয়ে নাই, আমার নেক আমল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মা আজকে কেন সিরিয়ালে দাঁড়াইছো বুঝলাম না। তুমি তো সেদিন বললা আমার নেক আমলের প্রতি তোমার কোনো আকর্ষণ নাই, আজকে কেন দাঁড়াইছো বলো। আল্লাহর ওলিকে ডাক দে বলতেছো, গো আল্লাহর ওলি, আমার যে নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নেক আমল পাঠানোর মতো, অনেক ইসালে সওয়াব পাঠানোর মতো কোনো সন্তান আজ আর দুনিয়াতে নাই। এই জন্য তোমার নেক আমল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছি। তাহলে কি বুঝলেন বলেন? যে নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, আল্লাহ পাক আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। এই জন্য নেককার সন্তানের বড় দরকার। কি বলেন? নেককার সন্তান তো দূরের কথা, আমার আপনার শেষ বেলায় যে জানাজা পড়াবে এমন সন্তান পাওয়া যায় বলেন? খালি বড়াইটা হুজুর। কি বলেন? বড়াইটা হুজুর ছাড়া জানা যায় না। আফসোস ওই বাবার জন্য যার উপযুক্ত সন্তান আছে, অথচ আল্লাহ পাকের এই ফরজ বিধানগুলি, এই জানাজার নামাজের দোয়া প্রত্যেক নর নারীর উপর এতটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু চিনলে সে হারাম হালাল বেঁচে দুনিয়াতে চলতে পারে। নাকি বলেন? আমার সন্তান যখন আমার লাশটা নিয়ে দাঁড়াবে, আমার সন্তানকে নিয়ে কখনো চিন্তা করছি যে আমার সন্তান যে আমার লাশটা নিয়ে সামনে দাঁড়াবে আমার জন্য দোয়া করতে পারবে কিনা বলেন? অথচ আমার সন্তান যদি পড়াতে দুর্বল হয়, অঙ্কে কাঁচা হয়, ইংরেজিতে কাঁচা হয়, কি বলেন, দুর্বল থাকে, তাহলে প্রাইভেটের ব্যবস্থা করে দিছি। কি বলেন? অথচ আমার আপনার সন্তান যে নামাজ পড়ে না, আমার আপনার সন্তান যে কোরআনুল কারীমের শিক্ষা করতে পারে না, আফসোস ওই ভাইয়ের জন্য, ওই মার জন্য যারা এখনো কোরআনুল কারীম শিক্ষা করতে পারে না। ওই সমস্ত কলব শয়তানের আকড়াখানা, যে সমস্ত কলবে আল্লাহ পাকের কালাম নাই। কি বলেন? অথচ আমরা কত কপাল পোড়া মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মাইতেছি, অথচ মহান মালিক আল্লাহ পাকের মহান গ্রন্থ আল কোরআন শিখতে পারলাম না। এটা আফসোস না বলেন? এটা বড় আফসোস যে আমি কোরআনুল কারীম শিখতে পারলাম না। এই মোবাইল আসছে কয়দিন হলো বলেন? একজন যদি রিস্কাওয়ালাকে কন যে আমার গোপন ফাংশন কয়টা আছে বাইর কর, সঙ্গে সঙ্গে বাইর করবো। অথচ বরগত ফোটা দিলে বসন্ত হয় জানে না, কিন্তু মোবাইলের ইংলিশ সব ফাংশন জানে। কি বলেন? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন তুমি মোবাইলের সব ফাংশন বুঝলা, অথচ